আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এয়ারফোর্সের যে রিক্রুটমেন্ট সম্বন্ধে টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো একদম নিউ ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক যারা তোমাদের ক্যান্ডিডেট পাস তাদের মানে তোমাদের বয়সটা কত লাগবে, তোমাদের 2/7/2005 থেকে তোমাদের বয়স যদি 2/7/2009 মধ্যে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। প্রথমত এজ লিমিট, তোমার বয়স কত থেকে কত পর্যন্ত হলে তোমরা পারবে এখানে অ্যাপ্লাই করতে, না অথবা পারবে না। তারপর দেখো তোমরা যদি ডিপ্লোমা অথবা বিএসসি হোল্ডার যদি আনম্যারিড যদি হও, মানে অবিবাহিত যদি হও, তাহলে 2/7/2002 থেকে 2/7/2007 পর্যন্ত তোমরা কিন্তু এর মধ্যে যদি বয়স থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি ডিপ্লোমা আর বিএসসি হোল্ডার যদি ম্যারিড থাকো, যদি বিবাহিত থাকো, তাহলে কিন্তু 2/7/2002 থেকে 2/7/2005 মধ্যে যদি হয়ে থাকো তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো আরও বিষয় রয়েছে, সেখানে তোমাদের বলছি এক এক করে, যেটা কিনা তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস, তোমাদের কী রকম কোয়ালিফিকেশন লাগবে। পোস্ট নেম রয়েছে দেখো এয়ারম্যান গ্রুপ ওয়াই, যেটা কিনা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পদ। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা এখনো দেওয়া নেই, নট গিভেন, এটা বেরিয়ে যাবে দুদিন পরে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। কোয়ালিফিকেশন তোমাদের কী লাগছে, উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে কি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে এবং ইংরাজি এইসব বিষয়ে তোমার যদি 50% নাম্বার থাকে তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি আরেকটা অপরচুনিটি আছে, সেটা কি ডিপ্লোমা যদি করে থাকো অথবা বিএসসি যদি ইন ফার্মেসিতে তুমি যদি বিএসসি করে থাকো 50% যদি মার্ক থাকে তবে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তাহলে আশা করি বুঝে গেলে কোয়ালিফিকেশন কী লাগছে তোমাদের। এবার তোমাদের ফিজিক্যাল যে এলিজিবিলিটি ডিটেলসটা একটু দেখে নাও। তোমাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার হলে হয়ে যাচ্ছে এখানে। চেস্ট কত লাগবে, 7.7 থেকে তোমার 82 সেন্টিমিটার পর্যন্ত লাগবে। তোমাদের রেস 1.6 কিলোমিটার 7 মিনিটের মধ্যে। পুশ আপ তোমাদেরকে এখানে কিন্তু 10টা দিতে হচ্ছে 1 মিনিটের মধ্যে। সিট আপ তোমাদের 10টা দিতে হচ্ছে 1 মিনিটের মধ্যে। স্কোয়াটস দিতে হচ্ছে 20টা 1 মিনিটের মধ্যে, এগুলো দিয়ে দিলেই হবে। এগুলো ফিজিক্যাল তোমাদের যে সমস্ত ছিল। এর পাশাপাশি তোমাদের বলবো যে তোমাদের কিন্তু ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারছো। এখানে জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, যে কোনো জায়গাতে তোমরা কিন্তু এখানে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট জব। এটা কিন্তু আজকে গেলে কালকে ছাড়িয়ে দেবে এমনটা কিন্তু, সম্পূর্ণ পার্মানেন্ট, যেরকম সরকারি চাকরি যেরকমটা হয়। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, মান্থলি স্যালারি 26,900 টাকা থেকে শুরু, ইন ফিউচার ধীরে ধীরে অনেক বাড়তে থাকে। জব বেসিস হচ্ছে পার্মানেন্ট, অবশ্যই পার্মানেন্ট জব। আর এখানে সিলেকশন প্রসেস দেখো, অনলাইন রিটেন এক্সাম, তোমাদের প্রথমত অনলাইন রিটেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা হয়ে যাবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাডাপ্টিবিলিটি টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়ে কিন্তু তোমাদের এখানে শেষ প্রসেস। এবার তোমাদের এক্সামের সিলেবাসটা কি, তোমাদের রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অঙ্ক থাকছে না, জেনারেল তোমাদের রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 30টা প্রশ্ন থাকছে। এখান থেকে 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর তোমাদের প্রত্যেকটা 1 নম্বর করে। আর ইংরাজি তোমার এখানে থাকছে, ইংরাজি তোমার 20টা প্রশ্ন থাকছে, 20 নম্বর। এবার একটা কথা বলে রাখি, 4টে ভুল করলে তোমার কিন্তু 1 নম্বর কাটা যাবে এখানে। আর টোটাল সময় দেওয়া হবে 45 মিনিট, তোমার এখানে সময় দেওয়া হচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফিস তোমার কত টাকা, অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ করতে তোমার কত টাকা লাগবে। এখানে SC ST বলে কোনো কথা নেই, সবাই জেনারেল। এখানে তোমার 550 টাকা প্লাস GST তোমার এখানে নেওয়া হচ্ছে। তাহলে তোমার পেমেন্ট মুড অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। এখানে তুমি কোনো সাইবার ক্যাফে দাদার কাছে গেলে এখানে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নোটিফিকেশন আউট হয়েছে 30/6/2025 সালে, 25-এ আউট হয়েছে। স্টার্টিং ডেট 11/7/2025 থেকে শুরু হবে কিন্তু, হ্যাঁ, মানে তোমাদের অ্যাপ্লাই যে শুরু হবে 11 তারিখের থেকে শুরু হবে। আর এদিকে লাস্ট ডেট হচ্ছে 31/7/2025 পর্যন্ত, রাত 11টা পর্যন্ত, ঠিক আছে। তারপর এক্সাম ডেটটাও কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক্সাম কবে হবে, 25/9/2025 সালে তোমাদের কিন্তু এক্সাম হবে। তাহলে আসলে টোটাল বিষয়টা তোমরা জানতে পেয়ে গেছো। এবার তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পাস করবে তোমাদের প্রত্যেককে একটা কথা বলে রাখি, বর্তমান যুগে তোমার ডিগ্রি কি থাকলো না থাকলো কেউ কিন্তু দেখতে যাবে না। তুমি যদি তোমার স্কিলের উপর ভরসা করে কাজ করতে চাও তাহলে তোমাকে মাধ্যমিকের পরে বিভিন্ন ধরনের স্কিল শিখতে হবে, বিভিন্ন ধরনের কোর্স, ভালো ভালো কোর্স শিখতে হবে। এখন ওটাকে বলে আমরা স্কিল। এমন না যে তুমি গ্র্যাজুয়েশন করছো অনেক কী করছো না করছো। তো হ্যাঁ, তোমার যদি সেরকমভাবে কোনো প্ল্যান থাকে গ্র্যাজুয়েশন করার পরে ইন ফিউচার আমি কলেজের প্রফেসর হব বা অন্যান্য এক্সট্রা যাই হোক না কেন হবো, তাহলে ঠিক আছে। আর যদি তোমার মধ্যে যে না আমি স্কিলের উপর নির্ভর করে কোনো জব করব, ইন ফিউচার কারোর উপর আমি নির্ভর করবো না, আমি আমার নিজের ভরসা বা নিজের দমের উপর কাজ করবো, তাহলে অবশ্যই কোনো না কোনো স্কিলের উপর তোমাকে কিন্তু খুব জোরতোর করে প্র্যাকটিস করতে হবে বা শিখে নিতে হবে। মানে কোনো একটা স্কিলকে তোমাকে ভালো করে ডেভেলপ করে নিজের মধ্যে আয়ত্ত আনতে হবে, তারপর তুমি স্কিলের দমে তুমি তোমার মতন করে কিন্তু আর্নিং তুমি করতে পারবে। তাই অবশ্যই বর্তমান যুগটা কিন্তু স্কিলের উপর নির্ভরশীল। মাধ্যমিক পাশের পরে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাশের পরেই তোমাদের শুধু মাধ্যমিক পাস না, তুমি এখন যে অবস্থায় আছো না করো, তুমি যদি চাও আজকে থেকে স্কিল কোনো ধরনের স্কিল বা কোর্স শিখবে, তাহলে সেগুলিকে শিখে নিজের মধ্যে সেই ক্রিয়েটিভিটি তৈরি করে নিজের মতন করে তুমি কিন্তু নিজের আর্নিং সিস্টেমটাকে প্রসেস করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পারলে। তো এয়ারফোর্সের নতুন বিজ্ঞপ্তি সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম। আর ইন ফিউচার তোমরা কি রিলেটেড ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।